নিচে থাকা চা বিস্কিট খাইছেন, এখন এখন কোথায়, এখন কোথায় সব ভুলে গেছেন। এখন আবার যেভাবে বুঝাচ্ছেন সম্প্রীতি, আহারে আবার হিন্দু দিকে প্রার্থীও দিয়েছেন। ঠিক আছে, বুঝাইতেছেন যে আমরা একদম তাদের খুব আপন। হিন্দুরা আমার সাথে কয় মাঝে মাঝে কিছু কয়, হুজুর আমরা আপনার অনেক পছন্দ করি, আপনি অনেক আগের থেকে সম্প্রীতি নিয়ে কথা বলেন, আপনি বন্যা হলে মানুষের পাশে যান, আপনি সম্প্রীতি নিয়ে কথা বলেন, আমাদের উপরে কোনো ধরনের আঘাত হলে আপনি দেখছি বারবার প্রতিবাদ করেছেন। এখন যা দেখতেছি হুজুর বুঝতেছি বোর্ডের লেগে আইছে, বোর্ডের লেগে। কথা কোন ঠিক না বেডি? এরো এরো দেখেন, এরো বুঝে যে ফার্ম দিতে হয়েছে, ফার্ম। আচ্ছা বলেন হুজুর, যদি কেউ মন্দিরটা পিছিয়ে রেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি আমরা পূজার মধ্যে আসতে পারছি, এই কথাটা কি শরীয়তের ভিতরে পড়ে? আমার প্রশ্ন হলো যে আমি কিন্তু বিরুদ্ধে বলতেছি না, আমার কথা হলো যে তুমি ভুল করছো, আমি ভুল ধরাই দিচ্ছি, তুমি অপব্যাখ্যা করছো, আমি ব্যাখ্যা করছি। তুমি যদি ঠিক থাকতা আমার বাপের শক্তি নাই তোমার বিরুদ্ধে কথা বলার। আপনি দোষ করবেন, আমি দোষী বলছি, রাগ করে লাভ আছে? গুসা করে লাভ আছে? গুসা করে লাভ নাই। আপনি ঠিক হয়ে যান, সব ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠে? ওয়াদের ভিতরে কবর অনেকে প্রশ্ন করা হবে, ওয়ামা দিন ও কামানি, তোমার দলের নাম কি? কবর নাকি প্রশ্ন করা হবে তোমার দলের নাম কি? আচ্ছা বলেন তো, এটা কি দলের নাম কি না তোমার ধর্মের নাম কি? তো ধর্মের নাম আর দলের নাম কি এক জিনিস? তাহলে এইভাবে আপনাকে প্রতারণা করবে এবং এভাবেই করতেছে। আবার ওই দিন নাটোর থেকে ফোন আসলো, মহিলা কাফেলা কিছু বাড়ি বাড়ি ঘুরতেছে, লাগাই দিছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনি কিন্তু ফেলে দিবেন না কথাটা। এবং এটা কিন্তু অনেক দূর তারা আগায় যাওয়ার মিশন নিয়েছে, আমরা এখানে তাদেরকে বন্ধ করে দিতে চাই। যারা বাড়ি বাড়ি মহিলাদেরকে দিয়ে ওয়ার্ক করাচ্ছে, যে হাসর মাঠে যখন হিসাব হবে তখন নাকি আল্লাহ জিগাইব, এই তোমরা যে দুনিয়াতে ছিলা, দুনিয়াতে তোমাদের মার্কাটা কি ছিল? আচ্ছা হাসর মাঠে গিয়ে এই কথা জিজ্ঞেস করবে তোমার মার্কা কি ছিল? তাহলে এইগুলো কিন্তু মানুষকে বিভ্রান্ত করতেছে। আবার এটাও বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা নেওয়ার জন্য নিজেই পাগল হয়ে গেছেন। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। আবার এটাও বলে যে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য নির্ধারণ করে ফেলছে। তো নির্ধারণ করে ফেলছে আল্লাহ না, যাই হোক, যদি সে না আসতে পারে, যদি নির্ধারণ করেই ফেলে, যদি তারা না আসতে পারে, তাহলে আল্লাহ পাকের উপরে কত বড় তহমত দিল। কথা বলেন ঠিক না বেটে? তো এই কথাগুলো যারা বলে এদের লেভেলটা ইসলাম হতে পারে, বাট ভিতরের মধ্যে আমার জন্মের পরে এই 1.5 বছরের ভিতরে আমি যতলা মুনাফিক দেখছি, আমার জন্মের পর অতলা মুনাফিক দেখছি না। এই প্রত্যেকটা মুনাফিকে মাইক ধরে ধরে মানে মানে এমনভাবে আপনাকে মিসগাইড করতেছে। তা আমার ওয়াজ তো সবাই শুনেন, আমি একবারে বলে দিছি, লাল দিঘির ময়দান যেমন লাল না, এদের ইসলাম ও ইসলাম না। এদের যে সত্যিকার অর্থে ইসলামকে ধারণ করে পীর মাশায়েখ আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক না বেটে? এবং এই বাংলাদেশে এখনো প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি, এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নাত ওয়াল জামাত। এক থাকবেন, যেদিকে বলবো একদিকে যাবেন, যার সাথে যাবেন একসাথে যাবেন। সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ধর্মের সুরক্ষায় আমরা এক। কথা বলেন ঠিক না বেঠে? আমরা কি এক? আজকে যারা সমাজকে প্রতারিত করছেন, এদের খপ্পরে পড়বে না, এদের মুখে একটা ভিতরে আরেকটা। কথা বলেন ঠিক না বেটে? তা আমরা যারা এই পৃথিবীতে এসেছি, দায়িত্ব তো কিছু আছে কিনা বলেন? আর আমার একটা মানে অভ্যাস হইল যে আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, এটা আমার অভ্যাস। সেই জন্য আপনারা একটু সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। ওই যে আমার ভাই একটা কথা বলছে, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেছে। মানে কি জান্নাতটা মামুর বাড়ির আবদার আর কি, বুঝতে পারছেন না? এটা মামুর বাড়ির আবদার আর কি। আর একটু সময় গনায় লোক। এরপরে বলতেছি, অনেকভাবে বলতেছি, এদের খপ্পরে পা দিবেন না। এরা ভেতরগত ভাবে অত্যন্ত মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠে? মুখে যা শুনতেছেন, লেবাসটা যা দেখতেছেন, ভিতরে কিন্তু তা না। ভিতরে কি না? তা না, কিন্তু ভিতরে আরেকটা। এজন্য এদের খপ্পরে পড়া যাবে না।
এবার আসেন বাবা, বসে যান গো। সবাই বলুন, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আল্লাহ এনেছেন। সে আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? আরো বড় করে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। এই জন্য যারা আমার আল্লাহকে ভয় করে তাদেরকে আমার আল্লাহ একটা নয় যারা আমার আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দেয়। কয়টা জান্নাত দেয় ভাইয়ের আমার? 2টা জান্নাত দেয়। কারে ভয় করলে? আজকে যারা আল্লাহকে ভয় না কইরা, নবীর অনুসরণ না কইরা, যারা নিজের মন গড়াভাবে ইসলামকে ব্যবহার করতেছেন, এদের মুখের কথা সুন্দর কিন্তু অন্তরের ভিতরে মুনাফিকি আছে না না? একমাত্র আমার নবী, আপনার নবী জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন অনেক সাহাবায়ে কেরামকে। 10 জন সাহাবীকে আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর আজকে যারা ওয়াজের মধ্যে বলতেছে যদি আপনারা আমাদেরকে ভোট দেন, একটা ভোট দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব হইবে, একটা ভোট দিলে আপনার আমল নামায় সে সওয়াব দেওয়া হবে। এটা কি জুতার ব্যবসা না ধর্ম ব্যবসা? না, জুতার ব্যবসা বহুত ভালো, ধর্ম ব্যবসা মারাত্মক খারাপ। কারণ এর দ্বারা জীবনও যা, যৌবনও যা, এর দ্বারা ইমানও যা। কথা কোন ঠিক না বেটে? একটা ভোট দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব তার আমল নামা দেওয়া হবে। এটা কেটা কইছে জানেন? আমির হামজা কইছে। আমি কিন্তু এই মাইক দিয়ে যারা উল্টা পাল্টা বলে আমি এই মাইক দিয়ে জবাব দিই। অন্যান্য নেতারা যাই বলো, কিন্তু হুজুররা আলেম বেশে সদ্য বেশে যারা এই কথাগুলো বলে আমরা তার জবাব এই মাইক দিয়ে দিই। আপনি যদি ব্যাখ্যা করতেন আমরা আপনার ব্যাখ্যা গ্রহণ করে নিতাম। আপনি ধর্মের নামে অধর্মের চর্চা করছেন, ব্যাখ্যার নামে অপব্যাখ্যা চালিয়ে দিয়ে সমাজের মানুষকে গুমরা করবেন, এই সুযোগ আপনাকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। পরিষ্কার কথাই ভালো। ইমানের দাম কম না বেশি? আরো বড় করে কম না বেশি? এগুলো আপনারা মাথায় রাখবেন। আমি কোনো বান্দাকে খুশি করতে কথা বলছি না। কথা বলেন ঠিক কি না? কাউকে খুশি করতে বলছি না। এগুলো আমার রিয়েল কোরআন সুন্নাহর কথা। যারা মুনাফিকি করবে, যারা ধর্মের নামে অধর্মের চর্চা চালাবে, যারা ধর্মদ্রোহিতা ছড়াবে, এদের ব্যাপারে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? না বাইরে মাইক শেষ হয়েছে। আচ্ছা এখন চলে মাইক বন্ধ বন্ধ থাকুক। 10 মিনিট থাকুক। আপনার কি আওয়াজ শুনতে অসুবিধা হয়? মানে আপাতত বাইরের মাইকটা একটু বন্ধ করাইছি আর কি, কারণ যেন আপনার ওই নামাজের প্রবলেম না হয়। আমরা নামাজের ছেলে একসাথে পড়বা। আল্লাহু আকবার জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ কিভাবে করবেন? আমার নবী বলেন, প্রকৃত মুসলমান হন সেই ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটা হলো মুসলমান। আজকে মানুষ হাত দিয়া কত কষ্ট দেয়, জবানের কথার দ্বারা কত কষ্ট দেয়। এই জবানের কথার দ্বারা যদি কেউ কষ্ট দেয়, আরে বাবা এই কষ্ট তো আমার উপরে দিলে একটা কথা ছিল। পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে যারা এই জবান দিয়ে আমার নবীকে কষ্ট দেয়, আল্লাহর সংবিধানকে লঙ্ঘন করে, এই জবান দ্বারা নবীর বিরুদ্ধাচরণ করে। আছে না নাই বলেন? এই জন্য জবানের হিসাব হবে।
যারা এই জবান দিয়া বানোয়াট কথা বলে এরা মুমিন হবে দূরের কথা, মুসলমানই হতে পারবে না। কারণ যারা মুনাফিক হবে তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই মুনাফিক যারা হবে ওরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আমরা মুনাফিক নয়, আমরা হলাম মুমিন। যারা মুমিন হবে তাদের ব্যাপারে আমার আল্লাহ কি বলে শুনেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যাদের ঈমান আছে। কথা কোন ঠিক কিনা? তথাকথিত যে মোল্লার আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেয়, যারা বক্তব্য দেয়, ওই দিন একজন মৌলবী দেখলাম, বাড়ি হলো চট্টগ্রাম, জামাতের আমির, বাড়ি চট্টগ্রাম, শাহজাহান চৌধুরী সাহেব। তিনি বক্তব্য দিতেছেন, আল্লাহ আমার এমন মর্যাদা দিছে, আল্লাহ আমার জন্য আসমানের সূর্যটা দাঁড় করায় রাখবো। নাউজুবিল্লাহ 3 দিন পরে কন্যা কি মানুষের সাহস না কি বুঝলাম, কই যাবি না রে তোর কলি জানি ফুলামান্ডি করে আমার ফুলামান্ডি কো, এ ফুলামান্ডি আছে রে তোর কলিটা কো, কলিটা কো। কথা কন আমি বুঝলাম না ব্যাপারটা। এত বড় একটা ভয়ঙ্কর কথা কইলো, স্বয়ং আল্লাহ হে বলতেছে, আল্লাহ আমার এমন সম্মান দিছে, একবার আমার লাগে আসমানের সূর্যটা দাঁড় করে রাখবো। আরে বাপ রে বাপ, পুরো আল্লাহর ওলি দি। হ্যাঁ আল্লাহ বলে খাড়া করে রাখবো। মানে মানুষকে কিভাবে নিজের একটা জাহির করতেছে, ভাবসাব আছে না, শুধু মিথ্যা কথা। এগুলো যদি আমরা না ধরি ভাজান ধরবো কেডা? কিছু লোক তো ধরুন না, লাগে নিও। আমার ব্যাপারে তো খুব ষড়যন্ত্র শেষ নাই, কিন্তু আমি এগুলা পরোয়া করি না এই জন্য যে হক কথা বইলা যদি মৃত্যুবরণ করি এত আল্লাহর কাছে দাম আছে। কথা কন ঠিক না? দাম আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা কি বেহেশতের ভিতরে না জাহান্নামের নিচে? মুনাফিকের আলামত কয়টা? জোরে বলেন। অনেকে ঠোঁট লড়ে না, কয়টা? 1 নম্বর কি? কথা বললেই মিথ্যা বলে। ছোট বাচ্চা কইবো এরা মিথ্যা বলে, এমন ভাবে কথা বলে। বুঝেন না, মহিলা কাফেলা পাঠাই দিছে, বুরকাট করে ফইরা মুখটু বাইন্দা ফর্দার ওয়াজ, এত ওয়াজ, কিন্তু দেখা যায় মানে ম্যাডাম হলে আবার পাশে বসায় পিটিশও করে, মানে মুখের পর্দার ওয়াজ, হ্যাঁ, কিন্তু দেখা যায় আবার পিটিশও করে। হ্যাঁ, এগুলো জবানে একটা, ভিতরে আরেকটা। কথা কোন ঠিক না বেটি? আবার মন্দির বিছলয় কয় রোজা আর পূজা এক কতই। নাউজুবিল্লাহ। কথা কেন? এগুলো কি কথা নাকি মিয়া? এই দেশের সুন্নিরা, তরিকাপন্থীরা সর্বপ্রথম বক্তব্য দিয়েছে। আমার বক্তব্য এখন নেট দুনিয়ায় সারা বাংলাদেশ জুড়ে আছে। সেটা হলো, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না, সবাই তাকে নিরাপত্তা দিবে। তোমার কাজ ধর্মের প্রচার করা, কে মানবে মানবে না সেটা তার ব্যাপার। কিন্তু এখন ইদানিং দেখতেছি মাশাআল্লাহ পিছনে মন্দির লইয়া কয় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা যে পূজায় আসতে পেরেছি। বাবা, আপনারা এতদিন ছিলেন কোথায়? লুঙ্গি নিচে তাকে চা বিস্কিট খাইছেন, এখন কোথায়? এখন কোথায়? সব ভুলে গেছেন। এখন আবার যেভাবে বুঝাচ্ছেন সম্প্রীতি, আহারে, আবার হিন্দু দিকে প্রার্থীও দিয়েছেন। ঠিক আছে, বুঝাইতেছেন যে আমরা একদম তাদের খুব আপন। হিন্দুরা আমার সাথে কয়, মাঝে মাঝে কিছু কয়, হুজুর আমরা আপনার অনেক পছন্দ করি, আপনি অনেক আগের থেকে সম্প্রীতি নিয়ে কথা বলেন, আপনি বন্যা হইলে মানুষের পাশে যান, আপনি সম্প্রীতি নিয়ে কথা বলেন, আমাদের উপরে কোনো ধরনের আঘাত হলে আপনি দেখছি বারবার প্রতিবাদ করেছেন। এখন যা দেখতেছি হুজুর, বুঝতেছি বোর্ডের লেগে আইছে, বোর্ডের লেগে। কথা কোন ঠিক না বেটি?
এরো এরো দেখেন, এরো বুঝে যে ফার্ম দিতে হয়েছে, ফার্ম। আচ্ছা বলেন হুজুর, যদি কেউ মন দিতে পিছে রেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি আমরা পূজার মধ্যে যে আসতে পারছি, এই কথাটা কি শরীয়তের ভিতরে পড়ে? আমার প্রশ্ন হলো যে আমি কিন্তু বিরুদ্ধে বলতেছি না, আমার কথা হলো যে তুমি ভুল করছো, আমি ভুল ধরাই দিচ্ছি, তুমি অপব্যাখ্যা করছো, আমি ব্যাখ্যা করছি। তুমি যদি ঠিক থাকতা, আমার বাপের শক্তি নাই তোমার বিরুদ্ধে কথা বলার। তা আপনি দোষ করবেন, আমি দোষী বলছি, রাগ করে লাভ আছে? গুসা করে লাভ আছে? গুসা করে লাভ নাই। আপনি ঠিক হয়ে যান, সব ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য মুনাফিকের আলামত কয়টা? কি নতুন নাকি এরকম দিনে কি সামনে বই এমনি চাইছে অঞ্জন মারি ফেল চাইছ নাকি? করেছে বেড়া। মুনাফিকের আলামত কয়টা? কথা কষ্ট না হে ভাই, এমনি মানে হ্যাঁ মনে পৃথিবীর কেউ নাই, হ্যাঁ বাড়ির কথা মনে হয়ে গেছে, গরজনে কিতা করেছে কেমনি কবে বাবা, একটা লোরিস বাবা সামনে বইছ তো। মুনাফিকের আলামত কয়টা? আর হুজুরে, এক নম্বর হলো কথা বললে কি বলে? এই মিথ্যাবাদী সমাজে আছে না নাই? যার মধ্যে মিথ্যা পাওয়া যাবে সে কি মুমিন না মুনাফিক? দুই নম্বর কি? ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে, এমন ওয়াদা ভঙ্গকারী লোক আছে না নাই? তিন নম্বর হলো ইজা তুমি না খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে সে আমানতের খিয়ানত করে। এই তিনটা আলামত যার কাছে পাওয়া যাবে সেই লোকটাকে মুমিন না মুনাফিক। এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক বাস এই পর্যন্ত থাকেন আপনারা। তাহলে আমরা মুনাফিক হতে চাই না, আমরা মুমিন হয়ে চলতে চাই। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি সম্পন্ন মানুষ অত্যন্ত সাকসেস। এক, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তারাই হবে লাভবান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এছাড়া বাকি যা আছে তারা কি ক্ষতিগ্রস্ত? তারা কি? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জবানের মধ্যে আল্লাহর নাম ছিল। কার নাম ছিল? হাতের মধ্যে বান দিছে, জামাটা খুলছে, খুললে একবারে বালুর মধ্যে কি করেছে? খেসরাইছে, গরম বালু, যে বালুর মধ্যে পা রাখা যায় না, ওই বালুর মধ্যে কি করেছেন? পেটটা ফেলে দিয়ে একদম এমন ভাবে খেসরাইছেন, পেটের চামড়াগুলো উঠে গেছে, পেটটা সাদা হয়ে গেছে, আর উপর দিক দিয়ে পানি ঝরতেছে। বেলালকে বলা হয়, বেলাল এখনো সময় আছে, আল্লাহর জিকির বন্ধ করে দাও। এবার সে ডাক দিয়ে বলতেছে, আমার জীবন চলে যাবে, আমার রবের কথা ছাড়তে পারবো না। বেলালের পিঠের মধ্যে লোহা গরম করে আগুনের চেক দিয়েছে, বলছে তুমি কি করো? তুমি আল্লাহর নাম ভুলে যাও। বলছে সম্ভব না। শেষ পর্যন্ত লোহাটা গরম করে জিহ্বার মাথার মধ্যে লাগিয়ে দিয়ে বলেছে আল্লাহর নাম ছেড়ে দাও। বলছে যে আমার পক্ষে সম্ভব না। ওই যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ অল বডি আমাকে পচাইতে পচাইতে একদম নিঃশেষ করে দাও, আমার জিহ্বাটা ভালো রেখো। রহিমা বলছিল, হে স্বামী, অল বডি পচে যাক আপত্তি নাই, জিহ্বাটা কেন ভালো রাখতে বলেছেন? তখন আইয়ুব আলাইহিস সালাম বলছেন, জিহ্বাটা ভালো রাখতে বলেছি এই জন্য আমি যেন আল্লাহর জিকির করতে পারি। এটা কি গায়ের জোরের কথা নাকি ইমানের জোর? এটা কি গায়ের জোর না ইমানের জোর? পেশি শক্তি দিয়ে কথা চলে না, ইমানের হিম্মত লাগে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে বেলাল, হে বেলাল, হ্যাঁ মাইক দিতে পারো, 7টা জামাত না 7:30টা? 7টা। হে বেলাল, হে বেলাল, আমি তোমাকে বলতে চাই, তোমার হাতের মধ্যে বান দিয়ে তোমার পেটের চামড়া উঠাইয়া ফেলা হয়েছে, তোমার পিঠের মধ্যে গরম ছেক দেওয়া হয়েছে, তোমার জিহ্বার মধ্যে লোহা গরম করে লাগিয়ে জিহ্বার মাথা পুড়িয়ে দেওয়া হয়েছে, এরপরও তুমি আল্লাহর নাম জপতেছো, তুমি কি ব্যথা পাও না? তখন বেলাল বলছিল, তোদের হাজার আগুনের কষ্ট দেওয়ার চাইতে আমার জবানের ভিতরে আল্লাহর নামটা আমার কাছে বড় মধুর লাগে।
গায়ের জোর না ইমানের জোর? তো যারা ইমানদার তারা ভয় করে কথা বলে না, কথা বলেন ঠিক না বেঠে? যারা ইমানদার কখনো তারা ভয় করে সত্যকে গোপন রাখে না, কথা বলেন ঠিক কি না বলেন? এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কষ্ট আর কষ্ট, তখন ওই মুহূর্তে একজন মানবতার ফেরিওয়ালা যার নাম হলো হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে। তিনি আর ঘরে বসে থাকে নাই। আজকে পেন্নায় যদি একটা ঘরে আগুন লাগে, পাশের বাড়ির মানুষ যদি আগুন দেখে, তার প্রথম কর্তব্য হলো আগুনটা নিভাইতে দৌড় দেওয়া। আজকে যদি একটা হিন্দু সন্তান পানিতে পড়ে যায়, তার প্রথম দায়িত্ব হলো ধর্মের কোনো দোহাই দিয়ে নয়। একটা হিন্দু ছেলে পানিতে পড়ে গেছে, তার প্রথম দায়িত্ব সে মুসলমান হলো ওই হিন্দু সন্তানটাকে পানি থেকে উত্তরণ করা। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো ধর্ম। এই দেশে মানবতা, অনেকের মানবতা থাকে না। এই মানবতাকে হৃদয় স্থাপন করতে হবে। এই মানবতা রেখে কথা বলতে হবে। জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। আপনাকে অনুরোধ করে বলছি, মানবতার ফেরিওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনে দৌড়াইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। যাইয়া বললেন, বেলাল তুমি কার জিকির করো? বেলাল বলছেন, আমি আল্লাহর জিকির করি। কার জিকির করি? তোমার গায়ের ভিতরে আগুনের সেক দেওয়া হয়েছে, তোমার পেটের চামড়া উঠিয়ে ফেলা হয়েছে, তোমার জিহ্বার মধ্যে আগুনের সেক দেওয়া হয়েছে, এরপরও তুমি আল্লাহর জিকির করো। তুমি যে আল্লাহর জিকির করো, আল্লাহ জানে কি জানে না? কয় আল্লাহ তো জানে। আল্লাহ দেখে কি দেখে না? কয় দেখে। আল্লাহ শুনে কি শুনে না? কয় শুনে। কয় তোমাকে তারা মারলো কেন? কয় আল্লাহর জিকির জোরে করার কারণে। আবু বকর সিদ্দিক বললেন, ঠিক আছে তুমি একটু আস্তে আস্তে জিকির করো। এবার বেলাল বলতেছেন, আবু বকর এতক্ষণ তারা আমাকে কষ্ট দিয়েছে, আমার গায়ের মধ্যে লাগে নাই। এখন তুমি যে বলছো আল্লাহর নামটা আস্তে আস্তে বলার জন্য, এই কথাটা শুনে হৃদয়ে বড় আঘাত পেয়েছি। তুমি আমাকে কি বলছো? তাদের ডরে আমি আল্লাহর নাম আস্তে বলবো, এটা একটা কথা হইলো? কই তোমাকে মারতেছে এই জন্য বলছে একটু হিকমত করার জন্য। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষকে দ্বীনের পথে ডাকতে হবে হিকমতের মাধ্যমে, কৌশল করে, সুন্দর ব্যবহারের মাধ্যমে। তুমি একটু কৌশল করে আল্লাহকে ডাকো না। এবার বেলাল বললেন, আবু বকর অনেক কষ্ট পেয়েছি। মাটির পাতিল চিনো? মাটির পাতিল? মাটির পাতিল যখন কাহারো বাড়িতে বিক্রি করতে যায়, তখন টুকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো। বলুন, মাটির পাতিল কি নাকে লাগাইয়া দেখে নাকি টুকা দিয়া দেখে? সব জিনিস কিন্তু নাকে লাগায় কিনে না। কিছু আছে চোখে দেখে কিনে, কিছু আছে টিপ দিয়া কিনে, কিছু আছে নাকে লাগায় কিনে, কিছু আছে টুকা দিয়া কিনে। মাটির পাতিল ছিল, মাটির পাতিল। মাটির পাতিল টুকা দিয়া দেখে পাতিলটা কি ফাটা নাকি ভালো। যদি ফাটা হয় ফাটার সুর ধরে, যদি ভালো হয় ভালোর সুর ধরে। আমি আল্লাহর প্রেমের বাজারে আজ বিক্রি হতে এসেছি। ওরা আমাকে টুকা দিয়া দেখতেছে, আমার আল্লাহকে আমি কত ভালোবাসি। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? ওরা আমাকে টুকা দিয়ে দেখতেছে, আমি আমার রবকে কত ভালোবাসি। আমি পুড়তে রাজি আছি, আমি জ্বলতে রাজি আছি, আমি নিঃশ্বাস হতে রাজি আছি। আমার জবান থেকে আল্লাহর নাম শোনাইতে রাজি না। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলুন, আমাদের সামনে যদি সেই পরীক্ষা আসে, আমরা কি কাহারো ভয়ে কি হক কথা বলা বন্ধ করে দিব? আরে বলেন, হক কথা বলা বন্ধ করে দিব? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াইলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমার ডানে বিপদ, তোমার বামে বিপদ, তোমার সামনে বিপদ, তোমার পিছনে বিপদ, তোমার উপরে বিপদ, তোমার নিচে বিপদ, শুধু তোমার মাঝখানে তোমার হৃদয়ের মণিকুঠায় আমি আল্লাহর ভয় রাখো। যদি আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, এই পৃথিবীর সব তোমার শত্রু হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তোমার চতুর্পাশ থেকে বিপদ কাটিয়ে তোমাকে আমার রহমতের সামিয়ানার দিকে নিয়ে আসবো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, আমি আল্লাহর বন্ধু যারা হবে, এদের চতুর্পাশ যদি অন্ধকারে ছেয়ে ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসবো। ঠিক এমন ভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্পাশে বিপদ। মানবতার ফেরিওয়ালা আবু বকর, তিনি কি আমাদের পেন্নের আবু বকরের মতো, যার রওজা হলো নবী পাকের রওজা মোবারকের সাথে? গিয়া দেখে আসছি তো। সুবহানাল্লাহ কর না কেন? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালো
শৈল পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে আহো না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি জালালউদ্দিন ৭৫ বার দেখল নবীজি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী জ্বালা তাহার মিটে না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না এই আওয়াজে মানি না জোরে বলো ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর বিধান মানতে চাই কি চাই না হায় রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই বেলি ফুলে যাহা আছে হাসতা নাই তাহা নাই কিন্তু সবগুলাই ফুল এক একজন এক একভাবে আল্লাহকে রাজি করে আমাকে অনেকে বলে হুজুর এ মুখে কি সুন্দর ভাষা এত সুন্দর করে ওয়াজ করে আপনি কি এভাবে ওয়াজ করতে পারেন না কি জন্য শান টান গান জিকির আজকার করে আমি তারে বলে দিলাম যে উনি সাপ আমি তো তাহিরি সাপ আমি আমার মতো সবার দৃষ্টিভঙ্গি এক হবে না সবার প্রেম নিবেদন এক হবে না কেউ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আসার পরে খায়া ঘুমায় যায় এরাও আল্লাহর বান্দা আবার কেউ আছে ঘুমায় যাওয়ার পরে শেষ রাইতে আবার তাহাজ্জুদের জন্য উঠে যায় রাইট কিনা বলেন এই জন্য এক একজনের প্রেমের ভঙ্গি এক এক রকম কে কিভাবে মালিককে রাজি করবে এটা কি আপনি বুঝবেন আপনি তো বুঝবেন না এজন্য আবু বকর সিদ্দিককে বেলাল কি উত্তরটা দিল আবু বকর সিদ্দিক দৃষ্টিভঙ্গি হলো তুমি তো আস্তে জিকির করলেও তো আল্লাহ শুনে তাহলে কি জন্য জোরে জিকির করার পরে মার খাইতেছো দরকারটা কি আর বেলাল বলতেছে আমি তার ডরে আসতে পারবো কেন সুবহানাল্লাহ বলবেন না এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন এই আমার ভাই বেলালকে আমি আজাদ করে নিতে চাই এবার মালিক পক্ষ বলছে যদি আজাদ করে নিতে চাও তাহলে টাকা লাগবে আবু বকর সিদ্দিক বললেন আমি তো গরিব সাহাবী আমি তো দিনের জন্য সব দিয়ে ফেলেছি আমার কাছে টাকা নাই তবে একটা জিনিস আছে কি আছে কয় আমার গায়ে একটা চাদর আছে যদি এই চাদরের বিনিময়ে আমার ভাইকে যদি মুক্ত করে দিতে চাও যদি দাও তাইলে আমি নিয়ে যাব এরপরে চাদরের বিনিময়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে আজাদ করে আমার নবী পাকের দরবারে নিয়ে গেছে যাওয়ার পরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আপনার বেলালকে আমার চাদরের বিনিময়ে আজাদ করে এনেছি আমার রাসূল বলেন আবু বকর তুমি তো চাদরের বিনিময়ে তোমার ভাই বেলালকে আজাদ করলে না বরং একটা জান্নাতের টিকিট লাভ করেছো কি বলতেছেন তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছো এবার আমার নবী বলেন বেলাল তুমি একটু উঁচু জায়গায় আজান দাও কি রে তুমি আল্লাহু আকবার ধ্বনি দিতে চাইয়েই তো তোমার এত যন্ত্রণা যাও আমি তোমাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাই দিলাম বেলালের চেহারা কি খুব সুন্দর ছিল ইয়াসিন নামে একটা ছেলে 7 বছরের ইয়াসিন নামে একটা 7 বছরের ছেলেকে পাওয়া যাচ্ছে না যদি ইয়াসিন তুমি কোথায় থাকো ওটা নাকি কোনটা এটা কে এটা 7 বছর না এটা কম বাড়ি কোন জায়গা রোয়াচালা একটা ছেলে পাওয়া যাচ্ছে না বয়স 7 নামটা কি ইয়াসিন তুমি কোথায় আছো আসো ভিতরে ইয়াসিন ছোট বাচ্চা দেখেন তো একটু কোথায় আছে যদি কেউ কোথায় এটা আলহামদুলিল্লাহ কোন আর ওদের আলহামদুলিল্লাহ চিন্তা করছেন নি কই ঘুরতেছে ফুলাভান্ডি ফুলাভা
7 বছর বেড়া জাজগা দূরে মারহাবা জোরে গান জাগা আল্লাহ ইয়াসিন রে হায়াত দারাজ করুক আমিন কোন আল্লাহ ইয়াসিন আপনি নিরাপদে রাখেন আমিন কোন আচ্ছা সত্যি করে কেন আমি যে কথা বলতে আপনার খারাপ লাগতেছে আমি কি বেলাইনে কথা বলতেছি প্রত্যেকটা কথা কিন্তু লাইনে বলতেছি ফাঁকে দা ইয়াসিনের প্রসঙ্গ আছে আর কি সেফ রাখার মালিক কে আল্লাহ তার হেফাজত করুক আমিন কয়ো তাকদার মার কাছে লয়ে যায় না কই যাব না পানি নাই মায় কান্তাছে হ্যাঁ জিফ হতে লাগে মা কি করে হ্যাঁ আল্লাহ আপনি পৃথিবীর সব সন্তানকে হেফাজত রাখেন মা অনেক দামি শব্দ আলহামদুলিল্লাহ আল্লাহ হায়দ্রাস করুক আমিন কই জানি গেছিলাম হ্যাঁ আছে আরে বলো তো বলটা বসে এইটা ঠিক আছে আজান 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 বেলা দিয়েছিল আজান দেওয়ার জন্য আজান 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 দেওয়ার জন্য বেলালের চেহারা কি খুব সুন্দর ছিল দাঁতগুলো কি খুব সুন্দর ছিল জিভ বাকি খুব সমান সমান ছিল রসুলকে আজান দাও কই দিমু উঁচা জায়গার দ্বারা আজান দাও কোন জায়গার দ্বারা উঁচা জায়গা দ্বারা আজান দাও ওই সময় উঁচা ছিল জাবালে রহমত যারা হজ করছেন আরাফার ময়দানের যে ওই যে পাহাড়টা যেখানে ওইটা রসুল বিদায় হজের ভাষণ দিছিল 16 লক্ষ সাহাবীর সামনে নবীর একটা কণ্ঠের মুজাজা শুনেন আমি তাহিরি ওয়াজ করবো এখন দেখেন কতলা মাইক লাগাইছে কিটা লাগাইছে আওয়াজ যেন কানে যায় বক্স লাগাইছে আওয়াজ যেন আর আমার নবীজি 1500 বছর আগে জাবালে রহমতের উপরে আমি আমার আম্মার লয়ে ওখানে উঠছিলাম উমরা যাওয়ার পরে তো আম্মা ওখানে গেছিল লয়ে গেছিলাম এরপরে ওই উপরে দাঁড়ায় রসুল বক্তব্য দিয়েছিলেন ভাষণ শেষ ভাষণ 16 লক্ষ মতান্তরে 2 লক্ষের উপরে সাহাবী ছিল আমার নবীর কণ্ঠের মুজাজা এমন ভাবে বক্তব্য দিয়েছেন মাইক ছাড়া বুম্বা ছাড়া বক্স ছাড়া এমন ভাবে বক্তব্য দিয়েছেন প্রত্যেকটা সাহাবার কানে সমান তালে আওয়াজটা পৌঁছেছে মারহাবা কোন তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেই পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আজান দিলেন পাহাড়ের নাম হলো জাবালে রহমত যেই পাহাড়ে দাঁড়ায় রসুল জীবনের শেষ ভাষণ দিয়েছেন রসুল বলেন বেলাল আমার মনে হয় আর একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দিলে ভালোই তো জাবালে রহমতের উপর থেকে আইসা এবার জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে দ্বারা আজান দিচ্ছেন জাবালে আবু কুবাইস পাহাড়টা হইলো খানে কাবার থেকে সাফা মারোয়া পার হইয়া আবু জাহিল্লার বাড়ির পার হইয়া হাতের ডান পাশ দিয়ে একটা কোণার মধ্যে হলো জাবালে আবু কুবাইস আর সামনে হইলো আমার নবীজি যে ঘরের মধ্যে শুভ আগমন করেছেন সেই ঘরটা তা আমি আমার আম্মারে নিয়ে ওখানে গেছিলাম তো জাবালে কুবাইসটা পাহাড়টা হইলো ওই পাহাড় যে পাহাড়ের গোড়ার মধ্যে আবু জাহিল্লা আমার নবীরে কইছিল তুমি যে আল্লাহর বন্ধু আল্লাহর রাসূল তার প্রমাণ কি তখন বলছিল তুমি কি প্রমাণ চাও যদি নবী হইয়া থাকো তাহলে আকাশের 4টারে 2 ভাগ করো তো রসুল যেই পাহাড়ের উপরে দাঁড়াইয়া আকাশ আঙ্গুল মোবারকের ইশারা দিয়া আকাশের 4কে 2 ভাগ করছেন ওই পাহাড়টার নাম হলো জাবাল আবু কুবাইস ইতিহাস তো জানা দরকার আছে এরপরে যখন ওই আবু কুবাইসের উপর দাঁড়ায় যখন আজান দিলেন আজান দেওয়ার পরে আজানটা দেওয়ার পর আমার রাসূল কই বেলাল আমার মনে হয় সবচেয়ে বেশি উঁচা হবে খানায় কাবা তুমি কাবার উপরে দাঁড়ায় আজান দাও এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন জাবালে রহমতের উপর দাঁড়িয়ে আজান দিয়েছি আমি খানায় কাবাকে কিবলা বানাইছি আমি যখন জাবালে রহমতের উপর আবু কুবাইসের উপর দাঁড়িয়ে আজান দিয়েছি আমি তখন খানায় কাবাকে কিবলা বানিয়েছি আমরা পেন্নয়ের মানুষ যখন আজান দেই আমরা কাবাকে কিবলা বানাই রাইট কাবা কি কে বানায় অনেকে বলে আমরা পশ্চিম দিকে ফিরে আজান দিই না আমরা কেবলার দিকে ফিরে আজান দেই কাবার থেকে যারা পশ্চিম দিকে তারা পূর্ব দিকে ফিরে আজান দেয় কাবা থেকে যারা উত্তর দিকে তারা দক্ষিণ দিকে আজান দেয় কাবা থেকে যারা দক্ষিণ দিকে তারা উত্তর দিকে ফিরে আজান দেয় আমরা পশ্চিম দিকে আজান দেই না আমরা কেবলার দিকে আজান দেই আজান দেই কেবলার দিকে এগুলো কিন্তু মাথায় ঠিক রাখবেন ইনশাআল্লাহ এরপরে দেখেন কি হয়েছে এবার বেলাল প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আমি যখন জাবাল আবু কুবাইসের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছি তখন কাবাকে কেবলা বানিয়েছি কিন্তু এখন যদি কাবাগরের উপরে দাঁড়াই আমি কেবলা বানাবো কোন দিক আল্লাহর হাবিব বলেন ওই বেলাল সারা পৃথিবীর কাবাকে তোমার পায়ের নিচে রেখে আমি নবীকে কাবা বানায় আজান দাও এই জন্য বলা হয়েছে নবী হলো কাবারও বলেন নবী হলো কাবারও কাবা এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন এই মুহূর্তে কিছু মুসল্লি আছে মসজিদের সব মুসল্লি কিন্তু মুসল্লি না কিছু আছে নামের মুসল্লি মসজিদে যায় কয় ইমাম সাহেব ফ্যানটা ময়লা কেন ইমাম সাহেবের দমন দেয়
নরম পাইছে। এখানে ইমাম সাহেব কেউ আসেনি এলাকায়? কেডা আছে? ওই যে একদিন ইমাম আছে। তুমি ইমাম, ওট ওট। হ্যাঁ, রোয়া চালি দৌড়স না। কত বেতন দেয়? 8,500। আচ্ছা বল, লরিস না। তারে 8,500 টাকা বেতন দেয়। কত? এটা শৈলটা কি হারস না? শৈলটা দেয়াস না? এ শৈলটা দেন না, তুম্বা তুম্বা। শৈলটা কি কোনো কম? এ যদি মনে করতো যে আমি ইমামতি করতাম না, শুধু সিএনজি চালায় সংসার চালানো, মিনিমাম মাসে 20,000 টাকা রুজি করতে পারতো। কথা কি সত্য কিনা বলেন? এরপরে সে ইমামতি করতেছে। আচ্ছা কোন তো ইমামতি যে করে খেয়াত ফেরে করছে না, ওই মেহরাব দ্বারা পাহারা দিবার লাগে করছে। ও নাইলে এটা চালাইবো কেটা? এই দায়িত্ব ইমাম সাহেবরা নিছে, নিয়ে প্রত্যেকটা মসজিদে নামাজি বানাইতেছে, ইমাম সাহেবের দায়িত্ব নিতেছে। বেতন যাই হোক, উদ্দেশ্য না। উদ্দেশ্য হলে আমি গেলে গা এই মসজিদে ধরে রাখবো কেটা, আবার কেডাইবো। এইভাবে সারা পৃথিবীর মসজিদ গুলা ইমাম সাহেবরা পাহারা দিয়ে রাখতেছে। আজকে আপনারা একটাতে করতেছেন, সমাজের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো ইমাম সাহেব, মুয়াজ্জিনরা। কথা কোন ঠিক কিনা? আমার কথা রাগ করলে করবেন। আপনি বলেন তো দেখি, এই দেখেন, এই ওঠ, এই দেখেন কি সুন্দর পাঞ্জাবি, একদম সমান সমান। কথা কোন ঠিক কিনা? বল বল। কথা কি সত্য? মুয়াজ্জিনের কাছে মায়া বিয়ে হইতে না, মুয়াজ্জিনের ফুতের কাছে মেয়ে বিয়ে দিতাম। তা কতটা রুজি করে? 4,500। অথচ নবী বলতেছেন হাসরের মাঠে মুয়াজ্জিনের মাথার চেহারাটা সবার মাথার উপরে থাকবে, আর চেহারাগুলো নূরে চমকাবে। কিসে চমকাবে? আর আপনি ঘৃণা করতেছেন, ইমাম সাহেবরে যাই কইতেছেন, ইমাম সাহেব আর মুস্তারেন না মসজিদরা। আমার আবার কোন, আমি 7 বছর মানে খতিবের দায়িত্ব পালন করছিলাম 7 বছর। আমি কিন্তু আবার 2010 সালে সহকারী নিবন্ধন পাস করছি, 2011 সালে প্রবাসক নিবন্ধন পাস করছি, আবার চাকরিও করছি। আম্মা কইছে চাকরি ছাইরা দাও, আমি সব ছাইরা দিয়া গরব হয়ে গেছি গা। আমি কিন্তু মোটামুটি এতদিনে মুহাদ্দিস হয়ে যেতাম, প্রিন্সিপাল হয়ে যেতাম। মানুষটা দেখতে যেমন দেওয়া যায়, মোটামুটি ওয়াজের বয়স হতো 22 বছর হয়েছে। আরে 19 বছর আগে তো আগে গেছি কাপ ওই ইয়াতে, ওই যে নাম যে কি তারি, অনেক আগে, বহুত আগে ছাত্র জীবনে আগে গেছি। তবে দেখতে দেওয়া যেমন যে হিদি নামছি আর কি মাঠের মধ্যে। অনেকে তো দেখছে না, আজকে মনে প্রথম দেখছে। কথা কোন ঠিক না বেটে? তো যাই হোক, বাবার আমার মসজিদে গেলে ইমাম সাহেবের দমক মারে, ইমাম সাহেব আজকে বাজার একটা মিটিং আছে না, আমার সুরার একটু শুরু করে লেন। ইমাম সাহেব লম্বা সুরা করলি আপনি মিয়া কথা বলে কথা রাখেন না মিয়া, কইছে একটা মিটিং আছে, আপনি নামাজটা শর্ট করছেন না মিয়া, দমক মারে। এটা কিন্তু ঠিক না। আর এই সমস্ত দমকগুলো ম্যাক্সিমাম মারে কাটা জানেননি? সুদ কুট্টি আসেনি? আছে বাজান। এরা দেখবেন মসজিদের মধ্যে বেশি 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 করে, বেশি করে। ঠিক? হ্যাঁ হ্যাঁ। তো ম্যাক্সিমাম এগুলো কি করে? ইমাম সাহেবের মুয়াজ্জিনটা তুচ্ছ তাচ্ছিল্য করে। আপনার এলাকাত মনে হয় সুদকুর নাই আর কি। আমার ইদানিং একজনে কইতেছে, হুজুর আপাতত কয়েকদিন সুদের ওয়াজ বন্ধ করুন। আমার কইছে আর কি। আমি কইলাম যে বাবা না, আমি ওই ইয়ার মতো অঞ্জন ভাইয়ের মতো যদি একটা মোটামুটি মোটা সর হইলে ওই যে চেয়ারটা বই লেখা ঠিকঠাক হইলে মানে এমাদো ফাঁক আজ জায়গা এমনে এমাদো এমনে লাগাল ভাই না বেশি মার হাবা কর না গেলে আমরা এলাম গা। ওই যে আমি কিন্তু ওয়াজের শুরুতে গেলাম কইছিলাম যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি সমাজের পক্ষ থেকে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলবে, এটাই স্বাভাবিক। আমি আজকে আইছি, কালকে গাইতারও, ওনারা সবসময় থাকবে, আপনারা সুখে দুঃখে থাকবে। এই জন্য ওনাদের পরামর্শ কথা জানা দরকার আছে না নাই? আর আমরা যেভাবে কথা বলতেছি এটা আবার আপনার মাইন্ড করেন না। এটা হইলো ওনার একটা জগৎ, আমি আবার একটা জগৎ। দুই জগৎ জনে এক হয়ে যাবো গা, এটা প্রেম জগৎ হয়ে যাবো গা। এটা কি জগৎ হইব? এটা প্রেম জগৎ হইব, প্রেম জগৎ। সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। কথা কোন ঠিক কিনা? আমার একজন ভাইজান একজন কইছে, পরে আমি কইলাম যে বাবা রে, সূর্য হারাম এটা তো মোল্লা কইছে না, সূর্য হারাম এটা কইছে কেডা? আরে কথা না কইছে কেডা? ওই কিছু লোক আছে না মুয়াজ্জিনের দোষ ধরে, কি ও ইমাম সাহেব 3 দিন পরে দিয়ে আইছেন, কই আসলেন? ইমাম সাহেব কইছে, মুয়াজ্জিন বলতেছে বাড়িতে কাম আছিল, আম্মা অসুস্থ ছিল, 3 দিনের বেতন কাটটা দে। এমন লোক আসেনি? আর কি জবাব দিহি তা? ও 1 টাকার বেতন দে না, 20 টাকার জারি মারে। আসেনি? আছে। তো এরপরে দেখেন বেলাল যখন আজান দিছে, কত প্রেমের সাথে আজান দিছে না,
কতগুলো মুনাফিকি কইতেছে কি মুয়াজ্জিন বানাইছে, জিব্বা দিয়া শিন উচ্চারণ হয় না, সিন উচ্চারণ হয়, শুদ্ধ না, অথচ জিব্বাটার মধ্যে কে লাগাইছে আগুন। এর আগুন দাচ্ছে এই কি রে ভাই, জিব্বাটার মধ্যে যে সেক দিছিনি শিনটা উচ্চারণ করতে পারে না আর কি। এরপর নবী ধৈর্যের সাথে বলতেছে, ঠিক আছে তোমরা কাছে যদি বেলালের আওয়াজ পছন্দ না হয় তাহলে একজন মুয়াজ্জিন বানাও। একজন মুয়াজ্জিন বানাইছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মক্কার আযান আর কি, একটু শোনো। ফজর আজান দিছে তো, কিন্তু সকাল আর হয় না। আর মানুষকে কি রে মুয়াজ্জিন আজান দেওয়ালাম সকাল দিও না, হ্যাঁ টাইম টুম চিনি না, তুই আজান দাঁড়াইছে রে, আরে কোন জ্বালা যে করছি রে উমা। আর সকাল তো রয় না, এখন মানুষকে নবীরে ধরছে, নবী গো আজান দিতে ইসলাম অন সকাল দিয়ে হয় না, পাক পাকালে যদি গাছের ডালে ডাক দেয় না, মানুষ যদি বাইরো না, রাত দি গভীর হইতেছে, অন্ধকার দিয়ে আরো বাড়তেছে, আল্লাহ ডাক দিয়া কয় ও জিব্রাইল আমার বন্ধু নবীরে যায় কও আমার বন্ধু যেন আমার জিব্রাইল আমার বেলালকে দিয়ে আজান দেওয়ায়। বেলাল যদি আজান না দেয় সূর্যের মুখের কেউ দেখবে না, কারণ আমার বেলাল যখন আজান দেয় বেলালের প্রেমের ধাক্কা আমার আরশে আজিমের মধ্যে লাগে। আল্লাহু আকবার বলে না কেন? তাহলে বোঝা গেল আল্লাহ সুরের দিকে তাকায় না, চেহারার দিকে তাকায় না, ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে। যেই কথাটা আমি আগেই বলছিলাম, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ দুইটা জান্নাত দিবে। প্রেম হবে, প্রেম ভিতর থেকে কথা বলতে হবে, মুখ দিয়ে নয়। বেলাল তখন আজান দেওয়ার পরে পাক পাখালিগুলো গাছের ডাল থেকে কিচিমিচি আওয়াজ, আর সকালবেলা সূর্যি মামার চেহারা দেখেছে। আপনারা বলুন বেলাল আল্লাহকে রাজি করেছেন টাকার জোরে না প্রেমের জোরে? আরো বড় করে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন যে আমি আজানটা ওয়ার্ডটা বলবো হাইয়া আলাস সালাহ নাকি, এমন জোরে আমার আল্লাহকে ডাক দিবেন প্রেমের সাথে, যেন আল্লাহ পাক এই এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দেয়। ওই খেয়াল করে ডাক দিবেন। রাজি আছেন না নাই বলেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এই নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে রিসালাত,
নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে, আমি কে? এই নীরব না বিপ্লব? বাস্তব কথা বলছি। 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? মা বাবার খেদমত দরকার আছে না নাই? তাহিরের ওয়াজ যদি আজকে 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, একটা ওয়াজ আজকে করতে হবে। আমরা যতদিন বাঁচবো আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব। মা বাপরে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার। মা বাপরে কষ্ট দিয়া হিসাবের বাড়ির মধ্যে মুরগা লইয়া যাইবেন, হাঁস লইয়া যাইবেন, কবুতর লইয়া যাইবেন, গরু লইয়া যাইবেন, মহিষ লইয়া যাইবেন। একটা কথা মনে রাখবেন, শুধু মা বাপরে কষ্ট দিয়ে ফিরের বাড়ি কেন, মক্কা মদিনা গেল লাভ হইতো না। আর যেই হিসাব কইবে মা বাপের খেদমত লাগতো না, এটা হিসাব না, এটা অভিশাপ। কথা কোন ঠিক না বেটি? আমার যুবক এই দেখ কিছু কিছু পোলা হারে সাফারি ব্যাঙ্গে রয়েছে, দেখ রে বাবা, একটা কথা কই, মোবাইলটা কম টিভিস রে। একটা কথা বলি আব্বা, এই শুনেন, জীবনে যাই করেন না করেন, নেশা করবেন না। কি করবেন না? এ কিশোর বয়সের পোলা পানের মধ্যে ঢুকে গেছে বাবা ট্যাবলেট। এরা ফ্যান্টের ফটো লইয়া লইয়া বাবা ট্যাবলেট ঘুরে বাড়ি বাড়ি সাপ্লাই দে। সাবধান করে দিলাম, আজকে থেকে ওয়াদা, আমরা কোনোদিন নেশা করব। আমার কথা কি সবাই রাগ করতেছেন? একটা কথা মনে রাখবেন, ভয় করব কাকে? বলেন বন্ধ। নেশা, এখন নেশা, এই তুই বন্ধ না কইবে? নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, খুন, গুম, গীবত, চুগলখড়ি, নামাজ। মাথা ঠিক আছে, ঠিক আছে না? গেছে গা? এখন বলবেন চলবে, এমনি না, আমি যেমনি বলি চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, ভালো কথা, ন্যায্য কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, কবর জিয়ারত, ইনশাল্লাহ কর না কেন? আর কিছু লাগে? ভয় করবো কারে? বা যা কেউ দেখে না দেখে কে? মনে করে একটা ছেলে, এই কথা কয়েন না, একটা ছেলে ঘরের ভিতরে ঢুকছে, হাতে কি পানির বোতল, হাতে কি 30 সেকেন্ডের জন্য ধরে নেন, এটা মদের বোতল। 30 সেকেন্ডের জন্য সে কি করছে, মদের বোতলটা লইয়া ঘরের ভিতরে ঢুকছে। পেন নয়, ঘরের ভিতরে ঢুকিয়া দরজা লাগাইছে, জানালা লাগাইছে, রাত্রে 12টার পরে লাগাইয়া মুখটা সুন্দর করে খুলছে। খুললা মদটা খায়ালায়, কেউ দেখতো না। আব্বা ঘুমাইছে, আম্মু ঘুমাইছে, বন্ধু বান্ধব সব ঘুমাইছে, একটু মাইরা দেই। এরপরে সুন্দর করে মুখটা খুললে মারতে গেছে। এমনি হঠাৎ করে মনে গেল গা, কিরে আমার ঘরের দরজা মরজা বন্ধ হইতে পারে, আম্মা ঘুমাই থাকতে পারে, কেউ না দেখতে পারে, আমার দেখে কেডা? এই কথা চিন্তা কইরা ঠাস কইরা বোতলটা ডিল মারে ফালায় দৈত্যুরি খাইতাম না। আল্লাহর তো ফাঁকি দেওয়া সম্ভব। রসুল বলতেছেন, এই দুনিয়াতে যারা আল্লাহকে ভয় কইরা গুনার কাজ ছাইরা দে, হাসরের মাঠে আল্লাহ পাক তাকে আরো সে আজিমের নিচে ছায়া দিবে। এই জন্য এর ক্ষেত্রে সিফাত, পুষ্করিণীর ভার, লাউ গাছের জরুরি ভিতরে, বিলের মধ্যে যায়া যাই কেউ করো, কেউ দেখে না, দেখে কেডা? এটা মন থাকবো নি, মন থাকবো নি। এটাই ছিল আজকের ওয়াজের বিষয়। আজকের ওয়াজের বিষয় ছিল তাকওয়া। কি বিষয় ছিল? তাকওয়া। ভয় করবে একজনকে, তিনি কে? আর আল্লাহকে যারা ভয় করবে, বেহেশত তাদেরকে কি একটা দিবে না 2টা দিবে? 2টা জান্নাত দান করবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, হুজুর বলেন আমিন। তাহলে মা বাবার মনে কষ্ট দিব? আর আমার আম্মার বিদায় বেলা লাস্টে একটা মেসেজ দেওয়া যায়, মা গো, ও মা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আল্লাহর ওয়াস্তে পর্দা করা চলবেন। আর স্বামী স্ত্রী কোনোদিন সন্তানের সামনে ঝগড়া করবেন না, কারণ স্বামী স্ত্রী ঝগড়া করলে সন্তান দেখলে সন্তানের ইমেজ নষ্ট হয়, সন্তান নষ্ট হয়ে যায়। আর সন্তানগুলোকে মোবাইল টোবাইল দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকবেন। আপনার ছেলে কার সাথে চলতেছে, কয়টার সময় রাত্রে ফিরতেছে, রাত্রে কয়টায় ঘুমাইতেছে, আপনি বাবা হিসাবে, মা হিসাবে আপনাকেই টেক কেয়ার করতে হবে।
কারণ সঙ্গগুণে লোহাও জলে ভাসে। আজকে মানুষ নষ্ট হয়ে গেছে অর্থের কারণে, আজকে মানুষ নষ্ট হয়ে গেছে শুধুমাত্র সঙ্গ দোষের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই বন্ধুটা তোমার হাতে মদের বোতল ধরিয়ে দিয়েছে, এই পৃথিবীতে যদি শত্রু তালিকা করো তাকে 1 নম্বর তালিকায় রাখবা। যেই বন্ধুটা তোমার হাতে নেশা ধরাই দিছে, দুনিয়ার মধ্যে যদি কোনো শত্রু তালিকা করো ওই বন্ধুর নামটা 1 নম্বর তালিকায় রাখবা। যেই বন্ধু তোমাকে রাস্তা থেকে টেনে মসজিদে নিয়ে যায় সেই বন্ধুকে তুমি 1 নম্বর কাতে রাখবা। বন্ধু 10 জন দরকার নাই। কই হুজুর আমার ফেসবুকে 5000 ফ্রেন্ড, তোমার আব্বার মৃত্যুর সংবাদটা ফেসবুকে দিয়া দেখবা 22 জনে কমেন্টস করে, 30 জনে কমেন্টস করে, বাকিগুলা কোথায় গেল? এই পৃথিবীর কেউ কাহারও সঙ্গে আপন হয় না। একটি কথা মনে রাখবেন, বন্ধু এমন শুধু একটা বানাবেন যেই বন্ধুটা রাত্রে 12টার সময় ফোন দিলে, দোস্ত আমার আম্মা অসুস্থ, দোস্তটা দৌড়াইয়া ঘরের মধ্যে আসবে, দোস্ত আমার আম্মা রক্তের দরকার, ওই দোস্ত নিজে রক্ত দিবে আর না হয় রক্তের ব্যবস্থা করবে, ওই বন্ধুটা হলো আসল। আর যেই বন্ধুটা তোমার বিপদের কালে নিজেকে গুটাইয়া রাখে, যেই বন্ধুটা তোমার বিপদের কালে তোমার কাছ থেকে আড়াল হয়ে থাকে, এটা বন্ধু না, এটা মুনাফিক। আমি কি বোঝাতে পেরেছি? মনের মতো বন্ধু। আর একটা কথা বলি, আপনার যারা সন্তান আছেন, বাবার বন্ধু আছে না নাই? আপনার বাবার বন্ধুদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন। হাদিস শরীফের মধ্যে আছে বাবার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করবেন, কারণ আপনার বাবার যে আদর্শ আপনার বাবার বন্ধুর মধ্যে কিছু থাকতে পারে। আপনার বাবার যে গুণের কথা সেটা আপনার বাবার বন্ধুর কাছে থাকতে পারে। এই জন্য বাবার বন্ধুদেরকে সম্মান করবেন, বাবার বন্ধুদেরকে পায়ে ধরে সালাম করবেন, বাবার বন্ধুদেরকে মাঝে মাঝে দাওয়াত করে খাওয়াবেন, বাবার বন্ধুদের কাছ থেকে মাঝে মাঝে দোয়া নেবেন। এই পৃথিবীতে যাদের বাপ নাই সে জানে বট গাছের ছায়াটা কত মূল্যবান ছিল। এই পৃথিবীতে যার মা নাই সে জানে মায়ের নামক মমতার চাদরটা কত মূল্যবান ছিল। এই দুইটা ছায়া যার ঘরে থাকে না সে অসহায়। আমার বাবা নাই, যে ডাল ধরি সে ডাল ভাঙ্গা পড়ি। আর বাপ যখন ছিল 5 মিনিট চিন্তা করে একটা কথা বলতেন, এই কথাটা একটু লড়তো না। আজকে নিজে এতগুলো কাজ করি, কাজগুলো ভুল হয়, কেউ ভালো বুদ্ধি দেয় না। এই পৃথিবীতে বাপ মাকে শত্রু মনে করা যাবে না। এই পৃথিবীতে দুইটা মানুষ সন্তানের জন্য নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো মা আর একটা হলো বাবা। ঠিক না বেঠিক? এই জন্য বাবা মার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে মা বাবার খেদমত, আল্লাহ পাকের ইবাদত, নবী পাকের মহব্বত, আউলিয়া কেরামের সোহবতে থাকার তৌফিক দান করে। সকলে বলে না